অনেক পুরোনো দেখতেছি তো গরিব বছর देखिए ऐसा पता रजिस्टर ठीक है ऐसे जरूरत नहीं है लेकिन गवर्नमेंट को हम जरूरत नहीं है इसके लिए डिस्पोजल होना चाहिए डिस्पोजल की तो फिर तो प्रोपोजल भेजिए आप डिस्पोजल के लिए फिर प्रोपोजल भेजिए अगर ये फाइनल नहीं साइकिल कॉपी दिले लास्ट टाइम ছিল ये तो लास्ट टाइम से এটা কবে হলো এটা ছবিটা এটা বাকি ওই যে এটা এর কোথায় সেকশনটা কোথায় আপনারা তো কবে বিল করছে এটা জিরো সেন্টার এটা দিন দেওয়া আছে ওকে এই চিঠিটা আছে আপনারা কবে রিসিভ করছেন এটা কোনটা বুঝবেন আপনারা এখানে সিল দেওয়া ফাইলে করে সিল দিয়ে রিসিভ করে ঠিক বুঝতে পারছেন এখন দিব আর কি দেখতে আছে কি আপনি কম্পিউটার করেন সে করছেন কত সময় কি করেন রিপোর্টটা আমাদের অ্যাসিস্ট্যান্ট সিসি রিপোর্ট দেখেন আপনি ডিসপোজাল তো গভর্নমেন্ট ডিসপোজাল না করে ডিসপোজাল করা যায় না তো বুঝলাম এখন এভাবে যে আপনার অপেন রাখছে ক্যান্টিনের সাথে কেউ যদি একটা ফাইল সবাই নিয়ে যায় এটা আমি কি এটা তো ব্যাপার কয়টা আছে আছে শুধু একটা আছে রিসিভ করছেন কতগুলি এটা উঠাইছেন আছে চাকরি করতেছেন আছে আর এরপরে স্যার দীপ্তি রানী আচার্য আপনি কি কাজ করেন জেনারেল সেকশন জেনারেল সেকশন সুনীতি নাথ लिविया सिले कौन आया है आज कौन आया आपको ठीक है এটা কত তারিখ এটা 4 মাসের কত হবে এটা 2 মাসের কত হবে लेकिन मैंने पहले मैंने पैसा दे दिया उसका প্রকিউরমেন্ট প্রপোজাল আমরা আবার পাঠাইছিলাম যে এখন এটা ইয়ে করা মানে ই টেন্ডার করার লেগে টেন্ডার পেয়েছিল করার জন্য এটা এখনো ইয়ে হয়েছে এটা নোট করো তো এটা কি বিষয় দেখতে আর কত আছে 2022-23 অক্টোবর বছরে কত টাকা আপনারা পাইছেন রিপ্রোভেশন কত টাকা ইয়ে করতে পারছেন 1460 এর স্যার এবারে রিপ্রোভেশন আছে 1460 এর এটা মানে অ্যাকশন প্ল্যানের মধ্যে 1460 আছে আর আপনার সবটা আমাদের এই দিল্লি থেকে সবটাই সেকশনের সিমেন্টের যে টাকাটা আছে ওটার অ্যাপ্রুভালটা আমরা দিয়েছি আর বাকিটা আমরা মানে পেন্ডিং অ্যাপ্রুভাল হয়েছিল আমরা এখন খরচ করতেছি এটা পাঠিয়েছি 1460 ভিজিট করলেন এবং কি দেখলেন? এটা আমাদের রুটিন ওয়ার্ক আমরা এর আগেও কমিউনিকেট করেছি আপনাদের সাথে যে আমাদের 50% থাকবে আমাদের ফিল্ড ভিজিট উইদাউট ইনফরমেশন অ্যান্ড উইথ ইনফরমেশন 50%। সেই অনুযায়ী আজকে আমরা আমাদের ওয়েস্ট ত্রিপুরা জেলার ডেপুটি ডাইরেক্টর অফ এআরডিডি অফিস এবং আমাদের টিএলডি অফিস আমরা ভিজিট করেছি। মূল উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত প্ল্যান বা পরিকল্পনা আমরা দপ্তরে বসে নিচ্ছি বা সেক্রেটারিয়েটে বসে নিয়েছি সেগুলি কতটা বাস্তবায়িত হয়েছে, তারা যে কাজগুলি তাদের হাতে দেওয়া হয়েছে সেগুলি তারা কতটুকু ইমপ্লিমেন্ট করেছেন, এই সমস্ত বিষয়গুলিকে খতিয়ে দেখার জন্য আমাদের এখানে আসা। আমার সাথে আমাদের দপ্তরের ডাইরেক্টর সাহেব রয়েছেন নীরজ চঞ্চলজি এবং আমাদের এখানকার ডেপুটি ডাইরেক্টর অফিসের অন্যান্য আধিকারিকরাও আছেন। মূলত আমরা দেখার চেষ্টা করছি যে আমরা যে সমস্ত ডিসিশন নিয়েছি আলটিমেটলি কতটা সেটা বাস্তবায়িত হচ্ছে। এবং আমি আজকে দায়িত্ব নিয়ে খুশি হয় বলতে পারি যে আমার যেটা আমরা চেয়েছিলাম, আমরা ফ্রম দ্য ভেরি বিগিনিং যেটা আমি দেখেছি যে সিনারিও এটা অনেকটাই চেঞ্জ হয়েছে। আমাদের উপস্থিতির সংখ্যা এমপ্লয়ীদের এটাও আমরা বলতে পারি 98% আমরা রিকভারি করেছি। অফিস ওয়ার্ক কালচারও অনেকটাই চেঞ্জ হয়েছে। তারাও মানে হার্ড অ্যান্ড সোল চেষ্টা করছেন যাতে মানুষের স্বার্থে সমস্ত কাজগুলি তারা সঠিক সময়ের মধ্যে যেন বাস্তবায়িত করতে পারেন।
কিছু একটা জায়গাতে মানে 100% তো আর আশা করা যায় না, তারপরে 2-একটা জায়গাতে আমাদের মনে হয়েছে যে সমস্যা আছে, আমরা তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি সেগুলি যেন তারা ওভারকাম করেন, সেগুলি গ্যাপগুলিকে তারা ফিল আপ করেন এবং আমরা আশা করছি আগামী দিন আমাদের দপ্তরে 100% ওয়ার্ক কালচারও ফিরে আসবে, আমাদের এমপ্লয়িরা মানে ডিসিপ্লিন মেনটেন করবেন ডিউরিং অফিস আওয়ার, এটা আমি প্রত্যাশা রাখি। কোনো ধরনের অসংলগ্নতাকে আজকে লক্ষ্য করতে পেরেছেন? 1-2টা আমরা পেয়েছি, আমরা ডাইরেকশন দিয়েছি তারা যেন ইমিডিয়েটলি সেগুলিকে রেকটিফাই করে এবং 1-2টা সিরিয়াস ইলিগেশনও আমরা দেখেছি, আমি ডাইরেক্টর সাহেবকে ইনস্ট্রাকশন দিয়েছি এগুলি যেন সকোজ করা হয়। 1-2 জনের নামে সিরিয়াস ইলিগেশন আমরা দেখেছি, নেগলিজেন্সি দেখেছি, তো সেইগুলি আমরা আগামী দিন কভার করবো, রেকটিফাই করবো। ভিজিট করে কি আপনি খুশি? 98% খুশি। আরও কি বেশ কিছু দপ্তর রয়েছে আপনার যেখানে সংস্কৃতিটা ফেরানোর জন্য আপনি বারবার চেষ্টা করছেন? এটা সবাইকেই দায়িত্ব নিতে হবে, এটা শুধু আমার একার মানে ব্যক্তিগত বিষয় নয়, এটা আমাদের রাজ্যের সবাইকে ইনক্লুডিং আমাদের ডিপার্টমেন্টাল যারা স্টাফ আছেন, ইটস এন টিম ওয়ার্ক। এটা এরকম না যে আমরা ডিসিশন নেব মিনিস্টার আর সেক্রেটারি কিংবা ডাইরেক্টর মিলে আমরা করে নেব, এরকম বিষয় না। আমাদের দপ্তরে একদম রাইট ফ্রম গ্রুপ ডি স্টাফ টু মিনিস্টার পর্যন্ত সবাইকে একই সিদ্ধান্তে একই টিম স্পিরিটে কাজ করতে হবে, তবেই আমাদের রাজ্যের মানে প্রত্যাশিত সমস্ত বেনিফিট আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। আমি আবারও আপনাদের মাধ্যমে আমার দপ্তরের বিশেষ করে সমস্ত আধিকারিক যারা আছেন রাইট ফ্রম ব্লক লেভেল থেকে স্টেট লেভেল যারাই কাজ করেন সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমরা যে ডিসিশন নিয়েছি, আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেটাকে বাস্তবায়িত করতে আপনারা সবাই এগিয়ে আসবেন, সহযোগিতা করবেন।